ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি খুরশেদ আলম সরকারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ কর বর্ষ পর্যন্ত বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামেন ইউনূস। সবশেষ হাইকোর্টও এনবিআরের দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের করা রিট খারিজ করে দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রুভড হয়েছে 17 বছর যাবৎ কমিশনার কর্তৃক। তো ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না, এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব।